আজ আমরা বাংলা বানানের নিয়মের 11 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা বাংলা বানানের উপরে প্রায় 10টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা পূর্বের জিনিসগুলো অবশ্যই সকলে অবগত। তো আজ আমরা যেটি শিখব সেটি হলো বাংলা শব্দের শেষে দীর্ঘ ইকার আছে এমন শব্দের সাথে যদি তয় ব, তয় আকার, শুধু ত, কয় কা, নি, গণ, জগৎ, পরিষদ, সভা, জন, বৃন্দ, সমূহ, বিদ্যা ইত্যাদি যুক্ত হলে সেই দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকারে পরিণত হবে। বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেরকম আমরা সাধারণত এটা লিখে থাকি এরকম বিলাসী, বিলাসী বানানটা এভাবে লিখে থাকি। কিন্তু এই বিলাসীর সাথে যদি আমরা একটি এরকম বিলাসিতা বানানটা লিখতে চাই, তখন আমাদের লিখতে হবে বিলাসিতা। অর্থাৎ এই তা যুক্ত হওয়ার পরে দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকারে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে আর দীর্ঘ ইকার আমরা ব্যবহার করতে পারবো না। অনুরূপভাবে আমরা যদি বলি এরকম প্রাণী, প্রাণী বানানে মূলত হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটি সঠিক, কিন্তু এই প্রাণীটাকে যখন আমরা এভাবে করে লিখব প্রাণী বিদ্যা, অর্থাৎ প্রাণীর সাথে এই বিদ্যাটি যুক্ত হয়েছে, এই জন্য প্রাণীটা অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। এছাড়া আমরা এটাও বলতে পারি প্রাণী জগৎ। তাহলে প্রাণী জগৎ বা প্রাণীবিদ্যা বানানে অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। অনুরূপভাবে দায়ী বানানে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করলেও যখন আমরা ব্যবহার করব এটি দায়িত্ব লিখব, তখন দীর্ঘ ইকারটা অবশ্যই হ্রস্ব ইকারে পরিণত হবে। অর্থাৎ এখানে কি হয়েছে, তয় বয়টি যুক্ত হয়েছে। একই রকমভাবে মন্ত্রী বানানে দীর্ঘ ইকার হওয়া সত্ত্বেও যখন আমরা লিখব এটি মন্ত্রী সভা, তখন আমাদের অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। অথবা আমরা যখন লিখব মন্ত্রী পরিষদ, তখনও আমাদের মন্ত্রী বানানে অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। একইভাবে গুণী বানানে দীর্ঘ ইকার ব্যবহার হলেও যখন আমরা লিখব গুণীজন, তখন অবশ্যই আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। একইভাবে আমরা সহযোগী বানানে দীর্ঘ ইকার ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা সহযোগিতা লিখতে চাই, অর্থাৎ সহযোগিতা এটির সাথে একটি তা যুক্ত করতে চাই, তখন অবশ্যই সহযোগিতা বানানে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে, তখন আর দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। একইভাবে অত্যাচারী বানানে দীর্ঘ ইকার ব্যবহার করা হলেও যখন আমরা লিখব অত্যাচারিত, তখন অবশ্যই আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। কর্মচারী বানানে দীর্ঘ ইকার হলেও যখন আমি বলবো কর্মচারীগণ, তখন অবশ্যই আমাকে হ্রস্ব ইকার ব্যবহার করতে হয়। একাকী বানানে দীর্ঘ ইকার ব্যবহার হলেও যখন আমরা লিখব একাকিত্ব, তখন অবশ্যই আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। তাহলে আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছি। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টি আমাদের দাঁড়ালো বাংলা বানানের 11 নম্বর নিয়মে আমরা যেটি শিখলাম সেটি হলো শব্দের শেষে হ্রস্ব ইকার আছে এমন শব্দের সাথে যদি ত, তয়াকার, ত, কা, নি, গণ, জগৎ, পরিষদ, সভা, জন, বৃন্দ, কুল, সমূহ ইত্যাদি
বিদ্যা ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই রস্বইকার এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে, অর্থাৎ আমাদের রস্বইকার ব্যবহার করতে হবে। এই উদাহরণগুলো আমি আরেকবার রিপিট করতেছি, যেমন বিলাসী বানানে দীর্ঘইকার হওয়া সত্ত্বেও বিলাসিতা, অর্থাৎ যখন একটি তা যুক্ত হয়েছে তখন রস্বইকার। প্রাণী বানানটিও একই রকম, দীর্ঘইকার থাকা সত্ত্বেও যখন আমরা লিখব প্রাণী বিদ্যা বা প্রাণী জগৎ তখন অবশ্যই রস্বইকার ব্যবহার করতে হবে। দায়ী বানানে দীর্ঘিকার, কিন্তু দায়িত্ব যখন লিখতে যাব তখন অবশ্যই রস্বইকার। মন্ত্রী বানানে দীর্ঘইকার ব্যবহার হওয়া সত্ত্বেও মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, যখন সভা বা পরিষদ এগুলো যুক্ত হচ্ছে তখন দীর্ঘইকারটা রস্বইকারে পরিণত হচ্ছে। গুণী বানানে দীর্ঘইকার হওয়া সত্ত্বেও গুণীজন লিখতে গেলে অবশ্যই আমাদের রস্বইকার ব্যবহার করব। তদ্রূপ সহযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু সহযোগিতা বানানে অবশ্যই রস্বইকার ব্যবহার করব। অত্যাচারী বানানে দীর্ঘইকার হওয়া সত্ত্বেও অত্যাচারিততে অবশ্যই রস্বইকার। অনুরূপ কর্মচারীগণের রস্বইকার। একাকী বানানে দীর্ঘইকার, একাকিত্ব যখন লিখব তখন অবশ্যই রস্বইকার ব্যবহার করব। আশা করি আজকের এই 11 নম্বর নিয়মটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী বিষয় নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ। আর আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকারে আসে অবশ্যই এগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।